নমস্কার, ভদ্রেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। উচ্চশিক্ষা দপ্তরে নিয়োগ, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, যেখানে সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। কোন দুটি পোস্ট? সেটা হলো এমটিএস এবং একটি হচ্ছে ডিও পোস্টের জন্য। যেখানে তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, এবং তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। সরাসরিভাবে ইন্টারভিউতে কিন্তু নিয়োগটি করা হচ্ছে এবং ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু এখানে চূড়ান্ত সিলেকশন করা হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। 23 জেলার প্রতিটি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এছাড়া যারা আদার স্টেট থেকে দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের হায়ার কোয়ালিফিকেশন অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমাদের বেতন এখানে 18,066 টাকা থেকে 23,836 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু এই সিলেকশনটি করা হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটি দারুণ অপরচুনিটি। প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আবেদন করার প্রসেসও কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমাদের প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করছি। দেখো, আগে তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করে দিই যে ডিজারেবল, মাথায় রাখবে এই যোগ্যতাটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এই যোগ্যতাটা ম্যান্ডেটারি নয়, এটা থাকলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে? এটা ম্যান্ডেটারি নয়। তোমার মেন যোগ্যতা যেটি প্রয়োজন, তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করো, এই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য, তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন। তুমি যদি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের কম্পিউটার একটা টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং দেখো, এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 35 বছর। তুমি যদি 18 থেকে 35 বছরের হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের এমটিএস পোস্ট। এই পোস্টের জন্য কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এটা জাস্ট অগ্রাধিকার দেওয়া হবে। বাট তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবার দেখো, এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের ফলো করতে হবে। অবশ্যই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো তোমাদের বললাম সেগুলো যদি তুমি ফুলফিল করতে পারো তাহলে তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে, অথবা তুমি ডিও পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার তুমি যদি একাধিক পোস্টের জন্য আবেদন করতে চাও, মানে দুটি পোস্টের জন্যই যদি আবেদন করতে চাও, তোমাকে কিন্তু সেপারেটভাবে আবেদন করতে হবে। ওকে, আচ্ছা। শর্টলিস্টেড ক্যান্ডিডেট তাদেরকে প্যানেলে তাদের নাম থাকবে এবং সেটা কিন্তু স্ক্রুটিনি অফ ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের যে আবেদন করবে, আবেদন করার সময় তোমাদের কি কি লাগছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা কিন্তু প্রয়োজন হচ্ছে। এছাড়া তোমাদের লাগছে ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে। তারপরে হচ্ছে তোমাদের টেন্থের সার্টিফিকেট, আর হচ্ছে টেন্থের মার্কশিট। আমি এমটিএস এর জন্য বলছি এবং তোমাদের ডিও পোস্টের জন্যও কিন্তু একসাথে বলছি। সেখানে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশনের যোগ্যতাও দেবে। আর যারা ডিও পোস্টের জন্য আবেদন করছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের যোগ্যতার তার মার্কশিট এবং সার্টিফিকেট লাগছে। কিন্তু তুমি যদি এমটিএস পোস্টের জন্য শুধু যদি আবেদন করো তোমার কিন্তু এটা আর লাগছে না, তোমাদের শুধু টেন্থের সার্টিফিকেট মার্কশিট লাগবে। এছাড়া তুমি কাস্ট সার্টিফিকেট দিতেও পারো, নাও দিতে পারো, তবে কাস্ট সার্টিফিকেটের এখানে প্রয়োজন সেরকম নেই। ওকে, তো এই সব ডকুমেন্টস তোমাদের লাগবে এবং তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু প্রয়োজন আছে। ওকে, তো এই সব ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। এবার দেখো, তোমাদের আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করার সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। তো দেখো, আমি দেখতে পাচ্ছ যে এটি কিন্তু তোমাদের এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। তোমরা দেখো, এখানে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। তো এখানে কিন্তু তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ডিও এবং এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। যেখানে 23 মার্চ 2025 এটি হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের ডেট। সকাল 11টা থেকে তোমরা দেখতে পাচ্ছ দুপুর 1:30টা পর্যন্ত ইন্টারভিউ চলবে এবং এই হচ্ছে ভেন্যু। এই ভেন্যুতে তোমাদের উপস্থিত হতে হবে। এখানে ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে, যে কোনো রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো, তোমাদের আবেদন করার প্রসেস আমি দেখাচ্ছি। এখানে প্রাথমিক যে প্রসেসটা সেটা হচ্ছে
তোমাদের এই যে কেরিয়ার সেকশনে যাবে সেখানে অ্যাপ্লিকেন্ট সাইন আপ বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। তোমাকে কি করতে হবে, এখানে তোমার নাম দেবে, আধার কার্ডের যে নামটা আছে সেই নামটাই কিন্তু ক্যাপিটালে এন্টার করবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে তোমার আধার নাম্বার দিতে হবে, মেল আইডি দেবে এবং ভেরিফাই করবে, সেখানে ওটিপি আসবে, ওটিপিটাকে এন্টার করবে। মোবাইল নাম্বার দেবে, ভেরিফাই ক্লিক করবে এবং সেখানে ওটিপি আসবে, তারপরে তোমাকে ওটিপিটাকে এন্টার করতে হবে, তারপরে তোমাকে সাইন আপ করতে হবে। আর যাদের অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করা আছে তারা সেখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে কিন্তু লগ ইন করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্রসেস। আবেদন মূল্য লাগছে এখানে দেখো, তুমি যদি এদিকে দেখো ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার আগে তোমাদের কিন্তু ওটিআর করতে হবে। ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। যে প্রসেসটা তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে সেটাই কিন্তু তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় তোমাদের 590 টাকা মতো তোমাদের আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, এবং এই 590 টাকা যে জমা করলে তার যে প্রিন্ট কপিটা সেটাও কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। এটা তুমি যে ডকুমেন্টসগুলো তুমি নিয়ে যাবে তার সাথে কিন্তু তোমাদের পেমেন্ট স্লিপ এটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। বাদ বাকি তোমরা যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো, কিন্তু এখানে পোস্টিং কিন্তু হবে দিল্লিতে পোস্টিং হবে। ঠিক আছে, দিল্লিতে কিন্তু তোমাদের পোস্টিং হবে। যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। কতদিনের কন্ট্রাক্ট আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, তবে আবেদন কিন্তু প্রত্যেকে করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে করতে পারো। এখানে অফিসিয়াল ওয়েবসাইট, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মেন নোটিফিকেশন যেটি রিলিজ হয়েছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এবার দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি কত। ভ্যাকেন্সি কিন্তু খুব একটা বেশি নেই, তবে ডিও পোস্টে এবং তোমাদের এমটিএস এ ডিওর জন্য 2টি আছে, আর এমটিএস পোস্টের জন্য 1টি মতো শূন্যপদ আছে, যেখানে তোমরা অ্যাজ এ জেনারেল হিসাবে আবেদন করতে পারবে। কারণ তোমাদের যে এজটা দেখালাম, যে এমটিএস এর জন্য 18 থেকে 30 বছর এবং তোমাদের ডিও পোস্টের জন্য হচ্ছে 18 থেকে 35 বছর। এটি কিন্তু জেনারেল প্রার্থীদের এজ কিন্তু বলা হয়েছে। অর্থাৎ তুমি যতই এসসি এসটি ওবিসি হও না কেন, তোমাকে অ্যাজ এ জেনারেল হিসাবেই কিন্তু আবেদন করতে হবে। তার জন্য এখানে কোনো কাস্ট সার্টিফিকেটের ম্যান্ডেটারি নয়, তবে তুমি ক্যারি করতে পারো। দেখো আমার মেন কাজ হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত প্রোভাইড করা। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। তোমরা অবশ্যই তোমাদের যে হায়ার কোয়ালিফিকেশন অবশ্যই তোমরা কিন্তু সেটা মেনশন করবে। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে মেনশন করবে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।